রুদ্র তার মায়ের সাথে একটা সোনার দোকানে যায়। পকেট থেকে ১০০ টাকা বের করে বলে, আমার মায়ের জন্য একটা সোনার হার দিন। কাউন্টারের ম্যাডাম তখন উপহাস করে বলে, আরে ভিখারির বাচ্চা, ১০০ টাকার সোনা নিতে এসেছিস, যা এখান থেকে বেরিয়ে যা। রুদ্র শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, তুমি আমার মাকে অপমান করেছো, দেখবে একদিন আমি এই পুরো সোনার দোকানটাই কিনে নেব। এই কথা বলেই রুদ্র আর তার মা দোকান থেকে বেরিয়ে আসে। রাস্তায় হাঁটতে হাঁটতে রুদ্র নিচু গলায় বলে, ম্যাডামকে তো বলেই ফেললাম, কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? ঠিক তখনই সে দেখে রাস্তার পাশে একজন লটারি বিক্রি করছে। রুদ্র দৌড়ে সেখানে যায় এবং সেই ১০০ টাকা দিয়েই একটা লটারির টিকিট কিনে নেয়। পরের দিন রুদ্র টিভিতে খবর দেখে তার লটারির টিকিটে ১০ কোটি টাকা উঠেছে। খবর দেখেই সে টিকিট হাতে নিয়ে দৌড়ে লটারির দোকানের দিকে যেতে থাকে। ঠিক সেই সময় রামু ডন এসে তার হাত থেকে টিকিটটা ছিনিয়ে নেয়। রুদ্র বলে, ভালোই বলছি, টিকিটটা দিয়ে দাও, না হলে কিন্তু ভালো হবে না। কিন্তু রামু ডন কিছুই শোনে না। তারপর দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়। রামু ডনের গুন্ডারা রুদ্রকে মারধর করে মাটিতে ঠেলে দেয়। মাটিতে পড়ে রুদ্র হাত জোর করে বলে, বন্ধুরা, ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও, যাতে আমি আমার টিকিটটা ছিনিয়ে নিতে পারি। লাইক আর সাবস্ক্রাইবের শক্তিতে রুদ্রের শক্তি বেড়ে যায়। সে সব গুন্ডাদের মেরে নিজের লটারির টিকিটটা নিয়ে নেয়। শেষ পর্যন্ত রুদ্র পুরো ৫০ কোটি টাকা জিতে যায়। এরপর সে সেই সোনার দোকানে ফিরে গিয়ে পুরো সোনার দোকানটাই কিনে ফেলে।